নমস্কার, আপনাদের প্রত্যেককেই ফলতা বিধানসভা কেন্দ্রে একটি বুথে ভোট বন্ধ করার জন্য বিজেপিদের কিভাবে নোংরা চক্রান্ত দেখুন। ইচ্ছে করে নিজেরা গন্ডগোল করে কিভাবে তৃণমূলের নামে চাপাচ্ছে আপনারা দেখুন। করে ছেড়ে দেবো, একদম সাসপেন্ড করে সব কটাকে সাসপেন্ড করবো, একদম সব কটাকে সাসপেন্ড করবো, একদম সাসপেন্ড করবো, সব কটাকে সাসপেন্ড করবো, কোনো ইলেকট্রন কিছু বলে সব কটাকে সাসপেন্ড করবো। বসে বসে এই করছেন, দেখে যান। আপনি আসুন, এদিকে আসুন, আসুন, দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। দেখেছেন? এবার আপনারা আমাকে একটা কথা বলুন তো, যেখানে ফলতা বিধানসভা কেন্দ্রের মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে এবং তৃণমূল কংগ্রেস যেখানে জেনে গেছে যে তারা জিতবেন, তাহলে কেন তৃণমূল কংগ্রেস নোংরামিটা করবে? কেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের বিপদ নিজেরা বাড়াবে? কেন নিজেদের পায়ে কুড়োলটা নিজেরাই মারবে? ঠিক গন্ডগোলটা তারাই করে, আমরা ছোটবেলা থেকে জানি, যারা প্র্যাকটিস না করে খেলার মাঠে নেমে যায়। যেখানে আমরা জানি যে আমি এই খেলায় জিতবো কারণ আমি প্র্যাকটিস করেই মাঠে নেমেছি, তাহলে কেন আমি গন্ডগোল করতে যাব? ঠিক গন্ডগোল তারাই করেন। আপনারা দেখবেন, ঠিক যারা জানতে পেরে যায় যে আমি এই খেলায় হেরে যাব, তারা ইচ্ছাকৃতভাবে খেলাটাকে ভঙ্গ করার চেষ্টা করে। আর ঠিক একই রকমভাবেই নোংরামি বিজেপির কর্মীরা করছে। নিজেরা বুথে ঢুকে নিজেদের প্রতিচ্ছিন্নকে ব্ল্যাক টেপ দিয়ে মারিয়ে দিয়ে বাইরে এসে বলছে তৃণমূল কংগ্রেস করছে। আরে তৃণমূল কংগ্রেস কেন করতে যাবে? তৃণমূল কংগ্রেস কি এত বোকা? আরে যে মানুষটা ওখানে ভোট দিতে যাবে সে তো ওখানে বিজেপির প্রতিচিহ্নটা না দেখতে পেয়ে বাইরে এসে কমপ্লেন করবে, আর কমপ্লেন করা মানে ভোটটা ক্যান্সেল হয়ে যাবে, ভোটটা বাতিল হতে পারে, আবার গন্ডগোল হবে, তাই না? তাহলে কেন তৃণমূল কংগ্রেস এরকম নোংরামিটা করবে? ওরা ঠিক ঠিক সেই সব বুথে এরকম করছে। আর এটা বিরোধী রাজনৈতিক দলনেতার প্ল্যান, যেই বুথগুলোতে তৃণমূল কংগ্রেস জিতে আর সেই বুথে দেখবেন বিজেপির যারা এজেন্ট বসে, পোলিং এজেন্ট, তারা দেখবেন একই রকমভাবে গন্ডগোল করে। প্রত্যেকটা বুথে করে এরা, যাতে ওই বুথগুলোতে ভোট না হয়। আর ঠিক বেছে বেছে দেখবেন সংখ্যালঘু বুথগুলোতে এরকম নোংরামি করে। মানুষ কি কিছু জানে না, না আমরা কিছু বুঝতে পারছি না? তৃণমূল কংগ্রেস এরকম নোংরামি করবে।